وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. বিপ্লব যদি ভয়, বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না আর করো যদি ভয়। হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমাকে লড়তেই হবে, পারবে না মারা যায়। তবুও তোমাকে লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই, সে কোনদিন আসবে না আর করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই, সে কোনদিন আসবে না আর করো যদি ভয়। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মেসেজ দিয়েছেন দুইটা। কয়টা? বলছেন দুনিয়ার লোক জান্নাত থেকে অমনোযোগী হওয়ার কারণ, দুনিয়ার লোক জান্নাত থেকে অমনোযোগী হওয়ার কারণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে বলেছেন, হে লোক সকল, দুইটা জিনিস তোমরা কখনো ভুলে যেও না। কয়টা জিনিস? দুইটা জিনিস তোমরা কখনো ভুলে যেও না। এরপর এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝরে কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে দুই চোখ ভরে পানি ঝরে পড়ল এবং তার দাড়ি মোবারক গুলো ভিজে গেলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু ওয়ান নার। হে দুনিয়ার লোক সকল, তোমরা এই দুইটা জিনিস কখনো ভুলে যেও না। কয়টা জিনিস? কথা বলতে হবে। কয়টা জিনিস? আল জান্নাতু ওয়ান নার। এই লোক সকল, তোমরা জান্নাতকে ভুলে যেও না এবং জাহান্নামকে তোমরা ভুলে যেও না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
উতলুবিল জান্নাতা জাহুদাকুম, জান্নাতের জন্য যত চেষ্টা করা দরকার সব চেষ্টাই তোমরা করবে। সুবহানাল্লাহ। জান্নাতের জন্য যত চেষ্টা করা দরকার আমাদেরকে করতে হবে, ঠিক না? আমাদেরকে করতে হবে। এবং বললেন ওয়াহরুব মিনান নাহরি জাহাদাকুম, জাহান্নাম থেকে যত পালানো যায় তোমরা পালাও। জাহান্নাম থেকে যত পালানো যায়, যত জোরে দৌড়ানো যায় তোমরা দৌড়াও। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাইন্নাল জান্নাতা লা ইয়ানামু তালিবুহা, যে ব্যক্তি জান্নাত লাভ করতে চায় সে কখনো ঘুমায় না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জান্নাত লাভ করতে চায় সে কখনো কি ঘুমায় না। দেখবেন যে ব্যক্তি টাকা ইনকাম করতে চায়, দেখবেন রাত নেই দিন নেই, রাত্রিও মাঠে কাজ করে, ঠিক না? রাত্রিও মাঠে কাজ করে, নামাজ নেই রোজা নেই, তার ইনকাম করতে হবে, আল্লাহকে পর্যন্ত কি ভুলে যায়। কাজ করতে করতে তার পাশার কাপড় থাকে না, কাপড় থাকে না। এই জন্য জান্নাত যদি আমরা ক্রয় করতে চাই, জান্নাত যদি লাভ করতে চাই, তাহলে আমাদেরকে এই যত চেষ্টা আছে সব চেষ্টায় আমাদের কি করতে হবে, ঠিক না? এবং বললেন জাহান্নামকে যে ভয় করে সে গাফেল থাকে না। যদি ওই ব্যক্তি জাহান্নাম ভয় থাকতো তার, তাহলে রাত দিন 24 ঘন্টা মাঠে কাজ করতে যেত না, ঠিক না? সে নিয়ম অনুযায়ী সে আল্লাহর ইবাদত বন্দেগী করত, আর বাদ বাকি সময়টুকু রোজগারের পিছনে ছুটতো, ঠিক না? হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ব্যক্তি মৃত্যুকে চিনতে পেরেছে তার দুনিয়ার উপর সব বিপদ আপদই সহজ মনে হয়েছে, ঠিক না? যে ব্যক্তি মৃত্যুকে চিনতে পেরেছে তার কোনো দুনিয়ার খেল তামাশা থাকে না, সে স্ব ইচ্ছায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে সেটাই মেনে নেয়, ঠিক না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে সামনে বসায় 3 ভাইয়ের কাহিনী বর্ণনা করলেন। কয় ভাইয়ের কাহিনী? জোরে বলেন, কয় ভাইয়ের কাহিনী? 3 ভাইয়ের কাহিনী বর্ণনা করলেন। এক ব্যক্তির 3 ভাই ছিল। কয় ভাই ছিল? 3 ভাই ছিল। এক ব্যক্তির 3 ভাই ছিল। প্রথম ভাই মৃত্যুর শয্যায়। ওই ব্যক্তি বলছে, ভাই আমি তো মারা যাচ্ছি, তা তুমি আমার জন্য কি করবে? আমি তো মারা যাচ্ছি, তুমি আমার জন্য কি করবে? সে এক ভাইকে ডেকে বলল, ভাই আমার জন্য কি করবে? আমি তো মারা যাচ্ছি। সে ভাই বলল, তুমি মরে গেলে আমি অন্যের হয়ে যাব, আমি অপরিচিত হয়ে যাব। কি হয়ে যাব? আমি অন্যের হয়ে যাব, অপরিচিত হয়ে যাব। দ্বিতীয় ভাইকে বলল, ভাই আমি তো মরে যাচ্ছি, তুমি আমার জন্য কি করবে? দ্বিতীয় ভাই বলল, মৃত্যু পর্যন্ত তোমার চিকিৎসা করব, তুমি মরে গেলে আমি তোমার কবরে দাফন করে চলে আসব। দ্বিতীয় ভাই কি বলল? তুমি মারা গেলে তোমার দাফন করে কবরে রেখে চলে আসব। এরপর তৃতীয় ভাইকে বলল, ভাই আমি তো মারা যাচ্ছি, তুমি আমার জন্য কি করবে? তৃতীয় ভাই বলল, আমি সদা সর্বদা তোমার সাথে থাকব, তুমি মারা গেলে তোমার কবরে আমি তোমার সাথে থাকব, তোমার হাসরে আমি তোমার সাথে থাকব, তোমার জান্নাতে আমি তোমার পাশে থাকব, এবং পুলসিরাতের রাস্তায় পর্যন্ত তোমার সাথে থাকব। যেখানে মিজানের পাল্লা ওজন করা হবে সেখানে পর্যন্ত আমি তোমার সাথে থাকব। এখন বলেন তো দেখি এই 3 ভাইয়ের মধ্যে কোন ভাই উত্তম? 3 ভাইয়ের মধ্যে কোন ভাই উত্তম? আমরা যতটুকু জানি, যে ভাই কবর পর্যন্ত সাথে থাকবে, পুলসিরাত পর্যন্ত সাথে থাকবে, হাসর পর্যন্ত পাশে থাকবে, মিজান পর্যন্ত পাশে থাকবে, সেই ভাই উত্তম, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবারা, এই 3 ভাইয়ের মধ্যে কোন ভাই উত্তম? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলল, এই 3 ভাইয়ের মধ্যে হলো তৃতীয় ভাই, যে ব্যক্তি কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে আমার সাথে থাকবে, সেই ভাই হলো উত্তম। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন
বললেন যখন কবরে মৃত্যুকে দাফন করে দেওয়া হবে তখন এক ফেরেশতা উপস্থিত মানুষের উপর কবরে মাটি ছুঁড়ে মারবে এবং বলতে থাকবে যাও তোমরা তাকে ভুলে গেছো, সেও তোমাদের ভুলে গেছে। বলে যায় কিনা বলেন? যদি কোনো ব্যক্তি মারা যায় কয়দিন পর্যন্ত শোক বেদনা পালন করে বলেন? 3 দিনের উপরে মনে হয় আর যায় না। 3 দিন পর্যন্ত মনে হয় শোক বেদনা থাকে, তারপরে আর কি তার নাম ইশারা মনে থাকে না। এই জন্য সেও ভুলে গেছে। 3 দিন পরে শোক বেদনা কান্না সব শেষ হয়ে গেছে, মৃত ব্যক্তির কথা আর মনে থাকে না। কতজনে ভুলে যাবে, তারা খবর শুনে আসবে, তারা চলে যাবে। কেউ বলবে একজন ছিল, সেও মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই তৃতীয় ভাই হলো তোমাদের আমল। প্রথম ভাই কি শুনে? প্রথম ভাই হলো তোমাদের মাল। মৃত্যু পর্যন্ত এই মাল আমাদের সাথে থাকবে। যখন কবরে দাফন করে চলে আসবে, এই মাল সম্পদ অন্যের হয়ে যাবে। কার থাকবে বলেন? থাকবে? এই পর্যন্ত থেকেছে কারো? থাকে নাই। এই জন্য দ্বিতীয় ভাই হলো আত্মীয় স্বজন। ওই আত্মীয় স্বজন কবরস্থান পর্যন্ত যাবে, আর পাশে থাকবে না, পাওয়া যাবে কারো? এই জন্য তৃতীয় ভাই কি? আপনার আমল। যদি আপনার আমার ঘাড়ে যদি আমল থাকে, আপনার আমার যদি আমল সংগ্রহ করা থাকে, তাহলে এই আমল কবর থেকে শুরু করে পুলসিরাতের রাস্তা পর্যন্ত এই আমল আপনার আমার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, ঠিক না? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা আসবে সবাই কবর দিয়ে চলে যাবে। এবার এসে মুখের কাপড় উঠে দেখবে আর কাঁদতে থাকবে। ওরে এই কাঁদাতে লাভ হবে না, এই কাঁদাতে লাভ হবে না, ভয়ঙ্কর ওই কবর, ঠিক না? ভয়ঙ্কর ওই কবর। তোমার এই দুনিয়ায় যত কাঁদবা, যত হাসবা, তোমার কোনো লাভ নেই যদি তোমার আমল থাকে। এই জন্যে আমরা দুনিয়ায় কিসের এত অহংকার, কিসের এত আনন্দ, কিসের এত ফুর্তি? দেখেন আমাদের ফেসবুক এখন যদি খোলা হয়, সব নিউজ আছে, খালেদা জিয়া মৃত্যু সজ্জায় আছে, ঠিক না? মৃত্যু সজ্জায় খালেদা জিয়া, কিন্তু তার কলিজার টুকরা সন্তান তারেক রহমান সেই মারা মৃত্যু সজ্জায়, কিন্তু এক মুহূর্তে পর্যন্ত সেই মায়ের চেহারা এখনো পর্যন্ত দেখার সময় পায়নি। এই জন্যে এত অহংকার, এত সম্পদ, এত তোমার বল, এই বল আপনার কোনো কাজে আসবে না যদি না আপনার আমল না থাকে। কোনো কাজে আসবে বলেন? কোনো কাজে আসবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আল্লাহ বলবেন যে তোমার যতই ক্ষমতার পাওয়ার থাক না কেন, কিয়ামতের দিন, ওই দিন আমার ক্ষমতার পাওয়ার এর থেকে আর কারোর পাওয়ার থাকবে না। সেদিন যতই তুমি দৌড়াদৌড়ি করো না কেন, যতই তুমি নেতাগিরি দেখাও না কেন, যতই তুমি নেতা হও না কেন, ওই দিন ক্ষমতার মালিক থাকবো আমি। আমার হাতে তখন ক্ষমতার ঝান্ডা থাকবে। সেদিন দেখাই দেব কে কত ক্ষমতাবান, ঠিক না? এই জন্যে আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে। এই জন্যে আমাদেরকে দুনিয়ার থেকে যত পরীক্ষা দেওয়া যায়, যত নেকি বর্জন করা যায়, আমরা সব চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সহিত দুনিয়া থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।